রাধা রানী, রাধা রানী, বেশি কিছু বলবো না আমি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাধা রানী গানটাকে নিয়ে। বন্ধুরা, সত্যি বলছি দেবদা, তোমার বুদ্ধিকে একটা কুর্নিশ জানাই। তোমার মানে এই যে ব্রেন, এটা সত্যি বাঁধিয়ে রাখার মতন, মিউজিয়ামে রাখার মতন ব্রেন, সত্যি কথা বলছি। আমরা সবাই ভেবেছিলাম রাধারানী হয়তো তোমরা পুরো ভিডিওটাকেই দেখতে পাবে, মানে এক্স্যাক্টলি যে ভিডিওটা আমরা সিনেমা হলে দেখতে পেয়েছি। যারা সিনেমা হলে দেখেনি এখনও সিনেমাটা, তারা হয়তো পুরো ভিডিওটা মানে দেখতে পাবে আর কি, পুরো যে কী কী ঘটনা ঘটছে আর কি গানটার ভিতরে। আমি কী ঘটছে সেটা বলবো না, জাস্ট কী কী ঘটনা ঘটছে সেটা তোমরা দেখতে পাবে, কিন্তু সেটা দেখার জন্য তোমাদেরকে টিকিট কাটতে হবে। আমি বলছি রাধারানী সিকোয়েন্স ইজ দ্য বেস্ট সিকোয়েন্স অফ খাদান। বন্ধুরা, খাদানের যত সিকোয়েন্স আছে আমার কাছে, আমি একজন দর্শক হিসেবে রাধারানী সিকোয়েন্স ইজ দ্য বেস্ট সিকোয়েন্স। কী করেছে ভাই, আজ অবধি বাংলা সিনেমা ওই দৃশ্য দেখেনি ওরকমভাবে একটা, মানে যাই হোক, আমি বলতেই চাই না, এগোতেই চাই না, কারণ যেহেতু গানটা দেখায়নি। আমরা এই ভিডিও সংটাকে নিয়ে কথা বলবো, রাধারানী এখানে যা যা বেরিয়েছে। দেখো, ইট ইজ আ লিরিক্যাল সং অলসো। এটা কিন্তু আগেও বার করা যেত, রাধারানী এইরকমভাবে কিন্তু আগেও বার করা যেত। আমার মনে হয় হেভি হতো। আমার মনে হয় কিশোরীর থেকে বেশি ভাইরাল হয়ে যেত হয়তো এই গানটা। আমি জানি না মানে কী হতো, বাট আমার না রাধারানী গানটা এত পছন্দ। রাধারানীটা আমি মোটামুটি দিনে 10-12 বার শুনি, রোজ প্রতিদিন শুনি। আমার এত ভালো লাগে রাধারানী গানটা। আমি প্রথম গানটাকে নিয়ে কথা বলে আমি সত্যি বলছি রথিজিৎদাকে আলাদা করে ক্রেডিট দিতে চাই। রথিজিৎদা জাস্ট মানে টেরিফিক, মানে নতুন যুগের সূচনা করে দিয়েছে। মানে নতুন জিৎ গাঙ্গুলি বলে না, সেই নতুন জিৎ গাঙ্গুলিকে পেয়েছি আমরা রাধারানী দিয়ে। রথিজিৎদা কি মানে মিউজিক বানিয়েছে, ওই যেখানে রাধারানীর হুকলাইনটা আসছে, রাধারানী পাগলিনী, ও মাই গড কী করেছে। আর সেটা যখন ভিজুয়ালসই দেখছি তখন যেন মানে চেরি অন টপ যাকে বলা যেতে পারে, মানে আমাকে নেলড ইট করে দিয়েছে। আমি যেন খাদান দেখতে যাই বারবার, আমি শুধু রাধারানী দেখতে যাই, রাধারানী দেখতে আরও বেশি করে যাই। রাধারানী এত ভালো লাগে। রাধারানী ওই সিকোয়েন্স, তার সাথে ওরকম গান, ওরকম বিজিএম, মানে ওভারঅল যে মানে ভিউইং এক্সপিরিয়েন্সটা, হল ভিউইং এক্সপিরিয়েন্সটা, আমি সবসময় ভাবছিলাম যে ওটাকে দেখিয়ে দেবে। অনেকে দেফিয়েন্সরা আমাকে জিজ্ঞেস করছিল, দাদা এটা কি করে দেবে, এটা দেখিয়ে দেবে, এত বড় একটা সিকোয়েন্স দেখিয়ে দেবে, কিন্তু কী বুদ্ধিমত্তার সাথে সত্যি ওটাকে দেখানো হয়নি। এইটা খুব ভালো লেগেছে। দেখো, গানটা ভীষণ সুন্দর একটা গান। রথিজিৎদাকে আলাদা করে ক্রেডিট দিতে হয়, রিতম সেনকে আলাদা করে ক্রেডিট দিতে হয়। রথিজিৎদা জাস্ট টেরিফিক একটা মিউজিক বানিয়েছে। সত্যি কথা বলছি, রাধারানী আমার মনে হয় খাদান অ্যালবামের সবথেকে বেস্ট গান রাধারানী। অসাধারণ, সেটা বাঙালিয়ানার দিক দিয়েই যদি বলো, বা সেটা মানে ইন টার্মস অফ প্রেজেন্টেশন রাধারানীর ভিডিওর, বা ইন টার্মস অফ সং, মানে শুনতে রাধারানী যদি কানে হেডফোন, রাধারানী তো আমরা প্রথমে কানে হেডফোন দিয়ে শুনেছি, পাগল হয়ে গেছি, ফিদা হয়ে গেছি। আমি বলছি না, দর্শকের চয়েস ভাই। তুমি যে অডিও জুকবক্সটা আছে না, সেখানে সবথেকে বেশি মোস্ট প্লেড যে জায়গাটা রয়েছে, সেটা তোমরাও দেখতে পাবে এখন রাধারানী। সেটা রাধারানী, কিন্তু মানে রাধারানী ইজ টেরিফিক, চরম হয়েছে রাধারানী গান হিসেবে। এবার যদি ভিডিওর কথায় আসি, বন্ধুরা, এইখানে একরকম ভিজুয়ালস দেখা যাচ্ছে, সিনেমা হলে গেলে আরেক রকম ভিজুয়ালস তোমরা দেখতে পাবে। তার কিছু ঝলক এই মোমেন্টে রাখা হয়েছে, সেখানে দেবদার কিছু ঝলক আমি স্ক্রিনশট করলাম। হ্যাঁ, হেভি লেগেছে ভাই, এই সিনসগুলো আমার হেভি লেগেছে। মানে সিনেমা হলে গেলে এর থেকে বাপ লেভেলে কিছু দেখতে পাবে, এটুকুই বলতে পারি। যারা সিনেমা হলে দেখোনি আর যারা দেখে ফেলেছো, আমার মনে আরেকবার টিকিটটা কাটো ভাই। রাধারানীর জন্য শুধু আরেকবার টিকিট কাটা যায়। রাধারানী যা দেখিয়েছে বাংলা সিনেমার ইতিহাসে, ওরকম দৃশ্য নেই, কোনো দৃশ্য নেই। এই সিকোয়েন্সগুলো, মাই গড, দেবদাকে কি লাগছে। দেবদা, যিশুদা, আনবিলিভেবল। এবং এত সুন্দরভাবে সেটাকে স্টেজিং করা না, মানে সিনেমার ভিতরে, সেটাই আমি বলছি। আর এখানে এই গানটার ভিতরে এত সুন্দরভাবে সেই জায়গাগুলোতে লিরিক্যাল পোর্শন, বা ওই বলে না যে তাপ্পি মারা আছে ওই জায়গাগুলোতে, যে ওইগুলো দেখাবো না, ওইগুলো ঠিক এসো গান শোনাচ্ছি, এই জায়গায় বিটিএস গুঁজে দেবো, এই জায়গায় একটা মানে লিরিক্যাল পোর্শন নিয়ে চলে আসবো, এই জায়গায় যিশুদার একটা করে, ওইগুলো না খুব সুন্দর এডিট হয়েছে। মানে এডিটটা না আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এবং দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টার, সেটা দেখতে ভালো লাগছে, ঠিক আছে। দেবদা অ্যাজ অ্যান ডিরেক্টর আবার দেখতে পাচ্ছি আমরা যে সে কতটা কাজ করেছে, সে কীভাবে বোঝাচ্ছে, সে কীভাবে করছে। সেটা রাধারানীর সিকোয়েন্সের ভিতরে কিন্তু শুধু মানে আমি বারবার বলছি, সুজিত দত্ত এটা করে দেখিয়েছে যে রাধারানীর মতন সিকোয়েন্স তৈরি করা যায় বাংলা সিনেমার ইতিহাসে। মানে এটা মানে গোটা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরকম সিকোয়েন্স নেই কিন্তু, মানে এরকম সুন্দর, মানে এরকম একটা দৃশ্য যেটা কিন্তু পুরো আমাদের এটা আমাদের নিজস্ব দৃশ্য। তো আমাদের এই রাধারানীর সিকোয়েন্স দেখে অন্য কেউ রিমেক করবে, আমরা কারুর থেকে রিমেক করবো না। এই যে একটা জায়গা তৈরি করা হয়েছে, সিরিয়াসলি বলছি, মানে বাংলা ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরকম দৃশ্য আমি অন্তত দেখিনি। আমার খুব ভালো লেগেছে। বাট এটা একটা অন্য লেভেলে নিয়ে গেছে আর কি রাধারানীর সিকোয়েন্সটাকে। তো এটা সুজিতদার মাথা থেকে বেরিয়েছে শিওর, আমি মানে তিনি ডিরেক্টর, তেনার মাথা থেকে বেরিয়েছে, সেটা খুব ভালো। এবং স্টেজিংটা যেভাবে দেবদা নিজে ডিরেকশন
এক্সপ্রেশন দিচ্ছেন, যেভাবে বলছেন, যেভাবে করছেন, সেটা খুব সুন্দর। এবং যেভাবে ভিডিওটা ডিজাইন করা হয়েছে এক্ষেত্রে, মানে যেটা মানে ইউটিউবে এসছে সেটার ক্ষেত্রেও খুব সুন্দরভাবে সেটা ডিজাইন করা হয়েছে। আর যিশুদার পারফরমেন্স দেখবে, যিশুদা যখন গানটা তো যিশুদার লিপে আছে, যিশুদা যখন বাজাচ্ছে মাদলটা, যিশুদা যখন নাচছে, যিশুদা যখন গাইছে, মাই গড টেরিফিক পারফরমেন্স দিয়েছে ভাই। যিশুদাকে আমরা বাঙালি মানে বাংলা সিনেমাতে ব্যবহারই হতে দেখি না। যিশুদা কী করেছে, যিশুদা কী পারফরমেন্স, ওই যে নাচছে, মানে ও মাই গড, মানে ফ্যান্টাস্টিক। আর দেবদা হচ্ছে সিরিয়াস, ওই মাখনের সাথে তার যে ওই মোমেন্টগুলো মানে আমার চোখে ভাসছে রীতিমতো। রাধারানী ইজ দ্য বেস্ট সিকোয়েন্স, বেস্ট সং। এবং মানে যেভাবে গানটাকে এনেছে না, যেভাবে বিটিএসগুলো দেখিয়েছে, সেগুলো আমাদের কাছে প্রচুর নতুন জিনিসপত্রকে প্রোভাইড করছে অলরেডি। যারা সিনেমা হলে দেখেছে তাদের জন্যও নতুন কিছু প্রোভাইড করছে, আর যারা দেখেনি তাদের জন্য এটা একটা নতুন জিনিস। কিন্তু এখন অবধি আসল জিনিসটাই তোমরা দেখোনি, হিরেটাই তোমরা দেখোনি, বানানোটা দেখেছো। তো বানানোটা দেখতে বেশ ভালো লাগছে, কিন্তু আমার এই অ্যাপ্রোচটা খুব ভালো লেগেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে গানটা। তো আমার মনেই চলো রাধারানী আলাদা করে কথা বলবো, আমি ভেবেই রেখেছিলাম। আমি যখন মানে জুক বক্সটা রিয়াকশন করেছিলাম, সেই সময় আমরা রাধারানী সবাই করছিলাম, সবাই মিলে আমরা রাধারানী নিয়ে বেশি করে হাইলাইট করছিলাম যে রাধারানী অসাধারণ, রাধারানী। আমি বলতে চাই খাদানের প্রত্যেকটা গান চার্টবাস্টার হয়েছে, প্রত্যেকটা গান ব্লকবাস্টার হয়েছে, দুর্দান্ত গান হয়েছে প্রত্যেকটা। তো রাধারানী ইজ মানে চেরি অন টপ যাকে বলা যেতে পারে, মানে একদম নেক্সট লেভেলে চলে গেছে রাধারানী, নেক্সট লেভেলে। মানে একটা গান তুমি ভাবো, এখন অব্দি কোনো ভিডিও সং আসেনি সেটাকে নিয়ে ফেসবুকে রীতিমতো ক্লিপ কেটে হচ্ছে, মানে গানটাকে নিয়ে যে এই গানটা একটা আলাদা মাধুর্য আছে এই গানটার ভিতরে, বা এই গানটা আলাদা লেভেলে হিট করেছে। এই জিনিসটা কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় ক্লিপ কেটে করছিল, আমরা অনেকে স্টেটাসেও দেখেছি আমি এই গানটা। তো এই গানটা জাস্ট ভাইরাল হয়ে গেছে ভাই, ভাইরাল হয়ে গেছে। এবং এর সিকোয়েন্সটা যখন যারা দেখেনি, আমি তাদের জন্য স্পয়েল করতে চাই না, তারা হলে যাও দেখো। জাস্ট ওই বিশ্বাস করো তোমরা শকড হয়ে যাবে যে এটা কী হচ্ছে রীতিমতো। এটা আমার রাধারানী অসাধারণ লেগেছে। এবং গানটা যেভাবে ডিজাইন করে হয়েছে, মানে ইউটিউবে যেভাবে নিয়ে আসা হয়েছে, সেটাও অসাধারণ লেগেছে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। যে ভয়টা ছিল সেটা আর হয়নি, এটাই আনন্দের। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিও দেবে একা হবে, বাবাই। দেখিয়ে দেওয়ার ভয়টা ছিল কিন্তু সেটা দেখায়নি, বাবাই।